गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हराय परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगत्। নবকুমার চতুষ্পটি আর একটা অধ্যায়ে তোমাদেরকে সকলকে স্বাগত। শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? জয়গুরু আদেশে হ্যাঁ শোনা যাচ্ছে ভাই। তো আমরা যে শ্লোকগুলো করছিলাম তার শেষ অন্তিম দুটো শ্লোক পড়িনি আমরা। চঞ্চলম হি মনঃ কৃষ্ণ প্রমাথ বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম অসংশয়ম মহাবাহো মনো দুর্নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেণ চ গৃহ্যতে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের ২৭ নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা ২৮ নম্বর শ্লোক দেখব। তোমরা আমার সাথে সাথে বলো। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈঃ শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি। সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসে কর্ম বন্ধনৈঃ সন্ন্যাসযোগযুক্তাত্মা বিমুক্তো মামুপৈষ্যসি। এবং এইভাবে কর্মবন্ধনই কর্মবন্ধন থেকে শুভাশুভ ফলই শুভ এবং অশুভ সমস্ত কর্মফল থেকে মোক্ষসে মুক্ত হবে। সন্ন্যাস যোগ এইভাবে নিজেকে সহযুক্তাত্মা সবকিছু আমাকে অর্পণ করো, বিমুক্ত সমস্ত কিছু থেকে। ভাই কিছু শুনতে পাচ্ছি না, আবার নেটের প্রবলেম মনে হয়। হ্যাঁ, একবারটি লেফট হয়ে একবার জয়েন করো দিদি। বুঝতেও পারছি না, শুনতেও পাচ্ছি না। একবার লেফট হয়ে জয়েন করো। একবার বন্ধ করে দেখবো? হ্যাঁ হ্যাঁ, দেখো একবার দেখো। ঠিক আছে। জয় গুরু রাজেশ।
যুক্তাত্মা সবকিছু আমাকে অর্পণ করে বিমুক্ত সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে মাম উপস্যাসি আমাকেই প্রাপ্ত হবে। তো ভগবান বলছেন যে এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে কর্মবন্ধন থেকে এবং শুভ মানে বিহিত ধর্মবিহিত কর্ম, বলছি কিচ্ছু শুনতে পাচ্ছি না, নেটের প্রবলেম হয়েছে তো আমি কখন ঠিক হবে জানি না। বেশ তুমি বলে যাও, সময় নষ্ট করা দরকার নেই। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। বাকিটা তো শুনতে পাচ্ছ না? না আমারও সে নেটের প্রবলেম হয় মাঝে মাঝে, তাই জন্য জিজ্ঞেস করছি বারবার। জয়গুরু স্যার শুনতে পাচ্ছি তো। ওই দেখো শুনতে পাচ্ছে, কারণ বোধহয় কন্যা কুসুমেরও সমস্যা হচ্ছিল কিছু, এখন শুনতে পাচ্ছে। জয়গুরু রাধেশ্যাম মাসি, তুই ইয়ে অদিতিকে বল না যদি ঠিক করে দেয়, শুনতে পাচ্ছিস? ওই অদিতিকে বল না যদি ঠিক করে দেয়, অদিতিকে বল না একবার দেখা না। জয়গুরু রাধেশ্যাম শুনতে পাচ্ছে না। না ওটাও শুনতে পাচ্ছে না তো। শুনতে পাচ্ছ না না দিদি? আমার মনে হয় কোথাও ভলিউমটা বোধহয় কম করে দেওয়া আছে, কারণ নেটের যদি অসুবিধা হতো তাহলে পিকচারটাও আসতো না। কি করি? দিদি শুনতে পাচ্ছ? ভাই খুব আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ, তার মানে তোমার ভলিউমটা কম করা আছে। আচ্ছা দেখি তাহলে, তুমি একটু ভলিউমটাকে দেখে নি। বাড়াও। হ্যাঁ না আগে লেফট হয়ে যাও, দিয়ে ভলিউমটাকে যেখানে গিয়ে বাড়াও, দিয়ে আচ্ছা তারপরে জয়েন হও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এইভাবে আমাকে সর্বকর্ম সমর্পণ করলে কর্মবন্ধন থেকে এবং শুভ বিহিত এবং অশুভ নিষিদ্ধ সমস্ত কর্মের ফল থেকে তুমি মুক্ত হবে। এইভাবে নিজেকে সহ সবকিছু আমাকে অর্পণ করে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে তুমি আমাকেই প্রাপ্ত হবে। তো এখানে একটা কথা বলছেন, সন্ন্যাস সন্ন্যাস যোগ যুক্ত আত্মা, সন্ন্যাস যোগের কথা বলছেন। সন্ন্যাস মানে হচ্ছে সম্যক ন্যাস, ন্যাস মানে নাশ হয়ে যাওয়া। তো সম্যক ন্যাস, সন্ন্যাস সবকিছু, সবকিছু নাশ হয়ে যাওয়া মানে সবকিছু ধ্বংস হয়ে যাওয়া নয়, সবকিছু নষ্ট হয়ে যাওয়া নয়। বারবার এই জায়গাটা বুঝতে হবে। সন্ন্যাস নেওয়া মানে সবকিছু নষ্ট হয়ে যাওয়া নয়। সন্ন্যাস মানে হচ্ছে সব কিছুর ভোগের যে আসক্তি, সেই আসক্তিটা নাশ হওয়া, এটা হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস কোনো বেশ নয়, সন্ন্যাস একটা মনের স্থিতি, যে তার মনের সবকিছু, এখানে কি বলছেন তাই জন্য ভগবান, যে নিজেকে সহ, তুমি নিজেকে সহ, সন্ন্যাস মানে নিজেকে সহ যদি তুমি সবকিছু, কারণ নিজে কি মনে করে দিয়েছি, আমি যে নিজে মনে করছি অবিদ্যার কারণে, অজ্ঞানের কারণে, আমার যে অহম, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ এসেছে এবার সাউন্ড। যাক, আচ্ছা। তো
আমার যে অহম বুদ্ধি, হ্যাঁ, অবিদ্যা এবং অজ্ঞানের কারণে আমার যে অহম বুদ্ধি, আমার যে মম বুদ্ধি, আমি অহম এবং মম মানে আমার, আমি প্রথম এই বুদ্ধি আমার, আর আমি সম্পর্কিত যা যা তা সব আমার মম এই বুদ্ধি। বলছে প্রথমে আমি এই ভাবটাকে অর্পণ করো। যতক্ষণ এই ভাবটাকে না অর্পণ করা যায় ততক্ষণ আমার বিষয়বস্তু কিছু না কিছু থেকেই যায়। যদি অহম অর্পিত না হয় তাহলে মন যতই অর্পণ করা হোক না কেন, কোথাও না কোথাও সূক্ষ্মাকারে আমার কিছু না কিছু আমি রেখেই দিই নিজের করে, মম করে। বলছি সেইটাকে অর্পণ করো। তাই জন্য এখানে ভগবান সন্ন্যাসের কথা, এই জন্য সন্ন্যাস মানে ওই অহমের অর্পণ, অহমের নাশ, বস্তুর নাশ নয়, বিষয়ের নাশ নয়, ব্যক্তির নাশ নয়। হ্যাঁ? সংসার ত্যাগ মানে কি? সন্ন্যাসীরা সংসার ত্যাগ করেন বলেন, তার মানে কি? হ্যাঁ, প্রকৃষ্ট পঞ্চ, প্রপঞ্চ, প্রপঞ্চকে ত্যাগ করেন। প্রকৃষ্ট পঞ্চ যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা, পঞ্চ তন্মাত্র দ্বারা, শব্দ রূপ রস গন্ধ স্পর্শ দ্বারা যে আমরা পৃথিবী, জল, বায়ু, আকাশ, অগ্নি এসবের যে অনুভব হয়, তাই হলো গিয়ে প্রকৃষ্ট পঞ্চ, প্রপঞ্চ। সেই প্রপঞ্চের ত্যাগ, তার ভোগের, তার মানে কি আমি কি বায়ু নিচ্ছি না, আমি কি অক্সিজেন নিচ্ছি না, আমি কি গরম খাবার খাচ্ছি না, বা আমি আমার গরমের দরকার হচ্ছে না, না না, সব হচ্ছে, কিন্তু সেটার উপভোগ নয়, সেটা ভোগের কারণে যতটুকু আমার প্রয়োজন, এইরকম। তাই স্বয়মের প্রথম যাই জন্য বলছেন সন্ন্যাস মানে হচ্ছে স্বয়ংকে আগে অর্পণ করো, নিজের নিজের নিজত্বকে আগে অর্পণ করো, তোমার অহংটাকে আগে দাও। অহং যদি দাও তাহলে মমকে ঠিক ঠিক দেওয়া যায়, ভগবানে অর্পণ করা যায়। আর আমি অহং বাঁচিয়ে রেখেছি, আমি তো সব ভগবানকে দিয়ে রেখেছি। যতক্ষণ কেউ এটা বলছে, কে যেন কাকে বলতে গেলাম সেদিন, হ্যাঁ আমি আরেকজনকে পেলাম, সে বলছে যে আমাকে যা কিছু করতে বলবে আমি করতে রাজি আছি, কিন্তু আর পুনর্জন্ম নিতে চাই না। বাহ, তো ভালো জিনিস, তো খুব কম শোনা যায়, খুব কম শোনা যায়। বলে আমাকে যা কিছু করতে বলে আমি করব। তো তাকে এরকম বোঝাতে গেলে, তা সে যখন বলছে যে না আমি মনে হচ্ছে আমি যা করছি ঠিকঠাক, এই ততক্ষণ তোমার মনে হবে যে তুমি করছো এবং সব ঠিকঠাক আছে, ততক্ষণ তোমার ঠিক নেই। যতক্ষণ আমি অর্পণ করেছি এই ভাব আছে, ততক্ষণ তুমি কিছুই অর্পণ করনি। আমি আমার সব ভগবানকে দিয়ে দিয়েছি, আমি আমার সব গুরুদেবকে দিয়ে দিয়েছি, কিচ্ছু দাওনি তখন। আমি আমার সব দিয়ে দিয়েছি, এই বোধটা যতক্ষণ আছে ততক্ষণ তুমি দাওনি। তাই আগে এই আমিত্বটাকে দিয়ে দিতে হয়, তখন এবার আমি কি দিলাম আর না দিলাম তখন আর হিসেব পত্র থাকে না। এইটা হলো সন্ন্যাস। এটা হলো সন্ন্যাস, সবকিছু ভগবানেরকে অর্পণ করা, যেটা আমরা আগে দেখলাম ভগবান কি বলছেন, যৎকরোষি যদস্নাসি যজ্জুহোষি যদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদার্পণম। যা কিছু করছো, তিনি ভেঙে ভেঙে বললেন, তারপরের পরের টেরাম বলছেন যে যদি তুমি কর্মবন্ধন থেকে, কারণ এগুলো তো বস্তু, যৎ করোষি যদস্নাসি এগুলো তো বস্তু, বিষয়, এর থেকেও ভেতরে যে অহং দ্বারা যে কর্ম হয়, শুভ অশুভ কর্ম, কোন কর্মে যে শুভ অশুভের যে ভাব, আমরা তো যে কোনো কর্ম শুভ বা অশুভ ভেবেই করি, তাই না? যে কোনো কর্মে আমরা সেটা ভাবি যে না এই কাজটা ভালো,
এটা সবাই বলে এই কাজটা ভালো কাজ, এই কাজটা খারাপ কাজ। এই যে ভাব, এর থেকে বন্ধনের কারণ হয়। এই ভাব থেকে, বাসনা থেকে, ইচ্ছা থেকে বন্ধনের কারণ। ফলের ভোক্তা তো আমি পরে হই, কিন্তু এই ফলের ভোগের যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আগেই জাগৃত হয়, বাসনা আগেই জাগৃত হয়। তাহলে বলে সংসার বন্ধনের মূল কারণ কিন্তু অন্য কিছু না, বাসনা। বিভিন্ন মনে উত্থিত যে সমস্ত বাসনা জাগে, সেখান থেকেই কর্মপ্রেরণা জাগে। আর সেই বাসনা হচ্ছে আসল জিনিস, যা আমাকে কর্মে বন্ধন করে, সেটা শুভ হোক বা অশুভ হোক। এটা হচ্ছে ভাব কর্মের। তাই ভগবান বলছেন যে যদি মোক্ষ পেতে হয়, মোক্ষ সে কর্ম বন্ধনাই। কারণ তোমার বারবার আসা যাওয়ার কারণ হচ্ছে তোমার কর্মবন্ধন। কর্মের সাথে তুমি নিজেকে এক করে ফেলেছো। আচ্ছা, কর্ম কার দ্বারা হয়? যদি কেউ জিজ্ঞেস করে, এই যে শুভ কর্ম আমি করছি, অশুভ কর্ম করছি, একেবারে স্থূল ক্ষেত্রেও দেখলে যদি ধরা যায়, আমি আমার ইন্দ্রিয় দিয়ে কর্ম করি, কোনো একটা বস্তুর সাহায্য নিই শুভ কর্মের জন্য। আর সূক্ষ্মাকারে দেখলে অন্তঃকরণে হয় শুভ অশুভ কর্ম, মন দ্বারা হয়। মানসিক ভাবে আমি কর্ম শুভ করি, মানসিক ভাবে আমি কর্ম অশুভ করি। আমার মন আমাকে বলে, আমার বিবেক আছে, আমাকে বলে যে আমার এটা, এই কর্মটা শুভ কর্ম, আমাকে কাউকে বলে দিতে হবে না। এবং আমি যেটা অশুভ করি, সেটাও আমাকে বিবেক বলে দেয়। এমন কেউ নেই বলবে না যে সে কাজ করেছে অশুভ, অর্থ সে জানতো না। না না, নিজেকে ঠকিয়ে লাভ নেই। আমরা সবাই জানি। আমরা আমরা লুকিয়ে যাই নিজেদেরকে, নিজেদেরকে ভালো সাজানোর জন্য, নিজেদের কাছেই অবশ্য। তাতে আত্মদংশনে রাত্রের ঘুমটা আমায় কেড়ে না নিতে পারে, তাই আমি আমার বিভিন্ন রকম যুক্তি দিই অশুভ কর্মকে শুভ হিসাবে প্রতীত করাই। বস্তুত আমাকে ভেতরে কেউ একজন বলছে, না না, কাজটা তুমি ঠিক করনি। তো দেখো, তাহলে অন্তঃকরণ দ্বারা হয়, সেও ইন্দ্রিয়। তাহলে স্বয়ং যে স্বরূপ তোমার, স্বয়ং স্বরূপের কোনো কর্ম নেই, না তার শুভ কর্ম আছে, না তার অশুভ কর্ম আছে। স্বয়ং, স্বয়ংকে যে জড়িয়ে আছে যারা, যে সমস্ত কোষ, পঞ্চকোষ বিবেক, অন্নময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ, এরকম পঞ্চকোষ, পঞ্চকোষ বিবেক তাকে জড়িয়ে আছে। সেই স্বয়ংকে, স্বয়ং দ্বারা কোনো কর্ম হয় না। কর্ম কেন হয়, ইচ্ছা কেন জাগে, বাসনা কেন জাগে? আগের দিনই বললাম যে আমার মনে হয় যে এইটার দ্বারা আমি পূর্ণ হব। আমার অপূর্ণতা থেকে, আমার অপূর্ণতা থেকে আমার ইচ্ছা জাগে, বাসনা জাগে, সেখান থেকে কর্মপ্রেরণা জাগে। আমি যদি পূর্ণ হই, আমার যদি খিদে না লাগে, আমি কেন রান্না করতে যাব? আমি কেনই বা টাকা পয়সা রোজগার করতে যাবো? আমার লাগছেই না, আমি পূর্ণ হয়ে গেছি, আমার খিদে নেই, আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমি যদি নিজেকে পূর্ণতায় অনুভব করি, আমার কোনো কর্মের প্রয়োজনই নেই। কিন্তু তা তো হচ্ছে না, তাই জন্য আমার মধ্যে কর্মপ্রেরণা জাগছে, তাই না? সূক্ষ্ম করে সুন্দর করে চিন্তা করলে সেটাই বোঝা যায়। তাহলে আমি কি, আমি পূর্ণ হতে চাইছি, তাই জন্য আমার কর্মপ্রেরণা আসছে। কিন্তু এই পূর্ণতায়, এই পূর্ণতা কারণে যে কর্ম করছি, সেই কর্মকে যখন নিজের কর্তৃত্বে অর্পণ হয়ে যাচ্ছে, তখন সেটা আমার বন্ধনের কারণ হয়ে যাচ্ছে। আমি কর্তা এর কর্মের, শুভ বা অশুভ।
এই কর্মের আমি কর্তা, আমি রিপেন্ট করছি, খুব আমি কোনো অশুভ কর্ম করেছি, প্রচন্ড রিপেন্ট করছি, বন্ধন ভোগ, কারণ আমার অবিদ্যা, অজ্ঞান। যদিও যারা যারা এবারে তাহলে গীতা ক্লাসে এসে তারা কেউ যদি এলো, হয়তো আজকের দিনের ক্লাসটাতে এসছে, হয়তো কোনোদিন করেনি বলে কোনো দুষ্কৃতি, সে হয়তো চুরি চামারি করে, সে আজকের দিনে ক্লাস বলে ভাই এই তো ভালো, দারুণ পাওয়া গেছে একটা দারুণ জিনিস, আমি প্রত্যেকদিন মাঝে মাঝে কর্ম করব, আর বলবো না 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 এই তো আমার নয়, স্বয়ংের কোনো কর্মই নেই। বলি তুমি তো এখানে, সে তার শাস্তি পাবেই পাবে, পুলিশ তো আর তোমাকে স্বয়ং দেখবে না, পুলিশ দেখবে সামনে একজন মানুষই করছে সেটা, এখানেও ডান্ডা খাবে আর ওপরে গিয়েও খাবে, তোমার কোনো চিন্তা নেই, নিজেকে ভাওতা দেওয়ার কোনো জায়গা নেই। তাই জন্য বলছে যে যে সন্ন্যাস হবে, যে সন্ন্যাস হবে তার দ্বারা অশুভ কর্ম হবেই না, সে অশুভ কর্ম করতেই পারবে না, তার দ্বারা শুভ কর্মই হবে। যিনি সন্ন্যাস হবেন, ঠিক ঠিক যিনি সন্ন্যাস হবেন, যিনি নিজেকে সহ তার যাবতীয় কিছু যে বস্তু যাকে সে নিজের মনে করে রেখেছে, তা যদি সে ভগবানে অর্পণ করে রাখে, তাহলে তার দ্বারা কখনো অশুভ কর্ম হতেই পারে না। এবং সেই মানুষটার দ্বারা যদি কখনো অশুভ কর্ম হয়, সেখানে তার কর্তৃত্বপনতা না থাকার কারণে সেই অশুভ কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। তারা সাধারণত শুভ কর্মই করেন, চিন্তা চেতনা বিবেক দ্বারা তারা শুভ কর্মেরই অনুষ্ঠান করেন সবসময়। জয়গুরু রাধেশ্যাম। বলছি তাহলে শুভ কর্মের ফলও তো ভোগ করতে হবে না, ভগবানকে যদি হ্যাঁ, এই ওইখানেই আসছি, ওই জন্যই আসছি। সেই বিভু স্যারের কথা বলেছিলাম না, যে স্যার বলেছিলেন যে প্রশ্ন করবে, আমাকে একটু সময় দিও, ক্লাসের শেষের দিকে বলেছিলাম, আমাদের দিল্লির বিভু স্যারের কথা বলেছিলাম বহুকাল, প্রায় 250-300 ক্লাস হয়ে গেছে, এখন আর মনে থাকে? তো বিভু স্যার আমাদের এসে বলতেন, এত সুন্দর পড়াতেন তিনি, তিনি বলতেন ন্যাচারালি যখনই আমি সিস্টেম পড়াতে যাব তোমাদের বিভিন্ন প্রশ্ন আসবে, তো প্রশ্নগুলোকে একটুখানি ব্রেক করো যখন আসবে, হেসে জয়গুরু যদি তাতে উত্তর জয়গুরু না পাও। হ্যাঁ, মানে আমি এটা সেদিনকে এই কি করতে করতে আমি শুনছিলাম আর কি, যে হ্যাঁ, ঠাকুরের প্রেমানন্দ স্বামীজির মহারাজ, ইয়েতে হ্যাঁ, শুনছিলাম। হ্যাঁ, যে একজন প্রশ্ন করেছে যে ঠাকুর তাহলে স্বর্গের ব্যাপারটা জিজ্ঞাসা করছে, স্বর্গে গিয়ে কি তৈরি এটা আমি কিন্তু জানতাম না। হুম, জানি না তুমি গীতা ক্লাসে বলেছো কিনা, আমি তো মাঝে মাঝে কামাই করি। তো হুম, বলছে স্বর্গে গিয়ে কি মানে তপস্যা বা নাম হয় না, ভজন হয় না? হুম, বলছে না, আমি যেমন নিজেই ভাবতাম যে তাহলে স্বর্গে তো বেশ ভালো পরিবেশ পাওয়া যাবে, খুব ভজন করা হবে, স্বর্গ থেকে ক্ষয় কেন হবে, ওখানে যেহেতু খুব ভজন করবো, বেশ সুন্দর পরিবেশ পাবো ভজন করা। তো বলছে না, স্বর্গে ভজন হবে না, স্বর্গেও ভজন হবে না, নরকেও ভজন হবে না, একমাত্র ভজন হবে মর্ত্যলোকে। তাহলে মর্ত্যলোকই ভালো, ভালো, যে ঠাকুরের ভজন তো হবে, নাকি স্বর্গ, এটা আমি কিন্তু জানতাম না যে স্বর্গলোকে যে তো আমি ভজন অনেকবার হয় না। বলেছি বোধহয়, তাই না? হ্যাঁ, বলেছি কি বলিনি? আমি ওইটাই বললাম যে গীতা ক্লাস বহুবার তো আমি বলেছি। মাঝে মাঝে কামাই করি, ওই জন্য শুনিনি। দেবজনী বা অসুরজনী এই দুটোরই কর্ম নেই, এটা তো প্রারব্ধের কারণে ফল ভোগ হচ্ছে। এগুলো সব মনুষ্যতর শরীর, যত শরীর আছে সব শরীরই তোমার প্রারব্ধের শরীর, ফল ভোগের শরীর। একমাত্র মনুষ্য শরীর যেখানে, যেটা হচ্ছে কর্মজনী বলা হয়, যেখানে কর্মটাকে কর্মের কাউন্ট হয়, অ্যাকাউন্ট থাকে, বাকি কারোর কর্মের কোনো অ্যাকাউন্ট নেই, তাদের প্রারব্ধের জনী, ভোগজনী বলা হয় ওগুলোকে, দেবজনী, অসুরজনী, তাছাড়া মর্ত্যলোকেও মনুষ্যতর জনী যত, পশুজনী, উদ্ভিদজনী, এসব জনীরা হচ্ছে কিন্তু ভোগজনী। একমাত্র মনুষ্যজনী হচ্ছে কর্মজনী, এখানে তুমি যা কর্ম করবে সেগুলো তার হিসেব হবে, শুভ অশুভ কর্মে। একদম, বাহ, খুব সুন্দর এটা তুমি জিনিস বললে, আমি বহুবার বলেছি, কর্ম সিদ্ধান্ত তো অনেকবার বলা হয়েছে এই কথাগুলো। তো প্রশ্ন হলে গিয়ে এই যে ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশন্তি, ওই শ্লোকের সময় বোধহয়
এটা বলা হয়েছিল, ব্যাখ্যা হয়েছিল। যাকে তো কর্মগুলি ভগবানকে অর্পণ করা। এ কর্মগুলো মানে কি, আগে অহংকে অর্পণ করা। তাই অহং দ্বারা কৃত যত কর্ম তখন সবই ভগবৎ শ্রীচরণে অর্পিত হয়ে যায়। যদি কর্মই অর্পিত হয়ে গেল, তাহলে কর্মের ফল তো স্বাভাবিকভাবেই ভগবানের শ্রীচরণে অর্পণ। তখন কর্মের ফল, যিনি কর্ম করছেন তাকে আর তখন সেই কর্মের ফলকে ভোগ করতে হয় না, কারণ সে তো নিজে আর কর্তাই নেই সেই কর্মের। তাই জন্য তার ফলও তাকে আর ভোগ করতে হয় না। তাই জন্য ভগবান এখানে বলছেন প্রথমে, তাই জন্য বলছে শুভ অশুভ এই যে কর্ম, এই সমস্ত কর্ম বন্ধন থেকে যদি তুমি মুক্ত হতে চাও, তাহলে কি হতো? সন্ন্যাস। সন্ন্যাসের কথা বল। সন্ন্যাস মানে হচ্ছে সম্যক রূপে ন্যাস। ন্যাস মানে অহমের বিলীন ঘটাও। অহমের বিলীনের কথা বলছেন। যদি তুমি সেই অহমকে আমাতে অর্পণ করে, তুমি যেটা তোমার বলে ভেবে রেখেছো তা সব কিছু আমাতে অর্পণ করে দাও, দিয়ে তুমি যদি কর্ম করো, তাহলে শুভ, বস্তুত তোমাদের এতক্ষণ বলে যেটা বোঝানোর চেষ্টা করলাম, যে যদি কেউ এরকম অর্পণ করে, সে তার দ্বারা কখনো জ্ঞান তো অশুভ কর্ম হয় না, তার দ্বারা শুভ কর্মই হয় সব সময়। কিন্তু যদি অজ্ঞানত কোনো অশুভ কর্ম হয়ে গিয়েও থাকে, তাহলে তার ফলও তাকে ভোগ করতে হয় না, কারণ সে শুভ কর্মেরও ফল ভোগ করতে চায় না। তার কর্ম চেষ্টা তখন একমাত্র কারণ হয় ভগবৎ প্রসন্নতা, গুরু প্রসন্নতা। এইটাই হচ্ছে তার একমাত্র উদ্দেশ্য থাকে। তাই জন্য সন্ন্যাস এবং যোগযুক্ত আত্মা, সে নিরন্তর ভগবানের সাথে যোগ হয়ে আছে, তাই তার সমস্ত কর্ম ভগবৎ শ্রীচরণে অর্পিত। তাই তাদের জীবনে যখন কখনো কোথাও অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি আসে, আমাদের মনে হয় তাদেরকে দেখে যে তার জীবনে খুব প্রতিকূল পরিস্থিতি বা তার জীবনে খুব অনুকূল পরিস্থিতি, দেখো কি সুন্দর ভগবানের ভজন করেছে, তাই জন্য খুব চাকাচাক পারে। বলে না না না, তাহার তাতে কোনো বোধ নেই। আবার দেখো এত ভজন করেছে তবুও এত কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছে, তাতেও তার কোনো দুঃখ নেই, কারণ তার সবকিছু ভগবৎ অর্পিত। তাই তার যখন মনের অনুকূলে যে সুখ তথাকথিত আসে, তারও সে ভোক্তা নয়। আবার মনের প্রতিকূলতায় যখন ঘটনা ঘটে, যাকে আমরা দুঃখ বলি, তখনও সেই দুঃখেরও সে ভোক্তা নয়। ভগবানই সেই শুভ অশুভের কর্মফলের ভোক্তা একমাত্র। এই হচ্ছে শুভ কর্মের ফল ভগবানের শ্রীচরণে অর্পণ করা। এখন হচ্ছে এই শুভ কর্মের এই যে বন্ধন, এই বন্ধন কেন বলবে? আমি অশুভ কর্ম তো ঠিক আছে, আমি ছাড়লাম, শুভ কর্মটাকেও তুমি বন্ধন কেন বলছো? বন্ধন বলার কারণ হচ্ছে যে এই প্রত্যেকটি কর্মের, খুব সুন্দর করে সূক্ষ্মাতিকারে, প্রত্যেকটা কর্মের শুরু আছে, প্রত্যেকটা কর্মের একটা শেষ আছে। প্রত্যেকটা কর্মর যেমন একটা শুরু আছে, তেমনি প্রত্যেকটা কর্মের যা কিছু করছো তার একটা অন্তিম পর্যায়ে আছে, শেষ আছে। তেমনি ওই কর্ম থেকে প্রাপ্ত যে ফল, তারও একটা শুরু আছে, তারও একটা শেষ আছে। তাই কর্ম চিরন্তন নয়, কর্ম নিত্য নয়। যেহেতু কর্ম চিরন্তন নয় বা নিত্য নয়, তাই কর্মের যে ফল তাও চিরন্তন বা নিত্য নয়। যদি হতো তাহলে কোনো একটা জায়গায় থাকতো জীবের জন্ম। তাই জীবের জন্ম বিভিন্ন বিভিন্ন লোকে হচ্ছে। শুভ অশুভ কর্মের ভোগ কারণে সে কখনো স্বর্গলোক যাচ্ছে, সব বিভিন্ন লোকে যাচ্ছে, সেখানে একটা স্বর্গলোকও আছে। আবার সে কখনো নিচের লোকেও যাচ্ছে, তল, অতল, পাতাল, সুতল, এই বিভিন্ন লোকে গিয়েও সে সেখানে তার তির্যক যোনি ভোগ করতে হচ্ছে তাকে।
তাহলে এই যে পার্থক্যটা দেখা যাচ্ছে, এই পার্থক্য থেকে বোঝা যায় যে কর্ম একটা নির্দিষ্ট অবধি আছে, অবধি মানে একটা সময় আছে তার, তেমনি কর্মের ফলেরও একটা সময় থাকে, এইগুলো চিরস্থায়ী নয়। তাহলে যে ফলের জন্য আমি কর্ম করছি বা শুভ ফলের জন্য আমি কর্ম করছি তা কিন্তু চিরস্থায়ী থাকবে না তোমার। আমি যে কর্মের প্রতি এতটা জোর দিই, তাহলে এই কর্ম যে দ্বারা যে শুভ কর্ম হচ্ছে সেই শুভ কর্ম তোমাকে কিন্তু চিরস্থায়ী ফল দান করবে না, মানে চিরস্থায়ী সুখ দান তোমাকে করতে পারে না। তাই কর্ম নয়, কর্ম এইটা হচ্ছে কর্মের বন্ধন। কর্ম থেকে ফল প্রাপ্তির আশা নিয়ে সেই ফলকে ভোগেচ্ছা, এটা হচ্ছে কর্মের বন্ধনের কারণ, সে শুভ হোক বা অশুভ হোক। শুভ দ্বারা সুখ প্রাপ্তি, অশুভ দ্বারা দুঃখ প্রাপ্তি। তাহলে তাহলে প্রশ্ন হচ্ছে কেন এইটা বোঝানোর দরকার যে আজ এই মনুষ্য শরীরে আমরা যেটা বুঝছি যে এই মনুষ্য শরীরে যে সমস্ত কর্ম আমার প্রারব্ধের কারণে আসছে, প্রারব্ধের জন্য যে সমস্ত কর্মফল, সেই সমস্ত কর্মগুলোই দিয়েই আমার শরীর তৈরি হয়েছে, যে কর্মগুলো ফলনমুখ হয়েছে, কোটি কোটি জন্মের কর্ম সঞ্চিত অবস্থা থেকে যে কর্ম ফলনমুখ হয়, সেই ফলনমুখ কর্ম দিয়ে প্রারব্ধ দিয়েই শরীর তৈরি হয়। তাই আজকের যা শুভ অশুভ আমার যে জীবনের সাথে ঘটছে তা সব ফলনমুখ কর্ম। তাই এই যে ফল আমি যেগুলো আমি ভোগ করছি, সুখ বা অসুখ, দুঃখ, এই দুটোই কিন্তু চিরস্থায়ী নয়। দুঃখও আমার কাছে চিরস্থায়ী নয়, আবার সুখও আমার চিরস্থায়ী নয়। তাই এই দুটোতেই ফেসো না। বলার কথা হচ্ছে, এতক্ষণ বোঝানোর কথা হচ্ছে, এই দুটো তোমার যে আসছে সেটা কর্মের ফল উন্মুখ হয়ে আছে, সে ফল তোমায় ভোগাবে, দিয়ে সে কিন্তু শেষ হয়ে যাবে। তুমি কিন্তু এক রূপ, তুমি এই ফলের সাথে ভুগতে গিয়ে কি করলে, নিজের সময়টাকে নষ্ট করলে। এত সুন্দর মনুষ্য শরীরে তুমি এই ফলগুলোকে ভোগার সাথে সাথে একটা নতুন কর্ম তৈরি করতে পারতে, এর সাথে সাথে করছো তুমি নতুন কর্ম। শুদ্ধ ভোগার জন্য তুমি এখানে আসনি, এই কর্মের ভোগ ভোগ ভোগজনী তোমার নয়, মানুষের মনুষ্য জনিতে তুমি শুদ্ধ ভোগের জন্য এখানে আসনি। তুমি এখানে নতুন কর্ম করে তুমি এই যে বারবার প্রারব্ধের কারণে প্রাপ্ত শরীরের যে নিয়ম, সেই নিয়মটাকে তুমি পরিবর্তন করে দিতে পারো। তুমি শুধু অশুভ কর্ম করতে পারো, দিয়ে ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হতে পারো, সেটাও আমরা দেখেছি গীতায় বলেছেন। দিয়ে ব্রহ্মার সাথে মুক্তি পেতে পারো, ওটাকে বলে ব্রহ্মমুক্তির পর্যায়। অথবা তুমি সদ্য মুক্তি পেতে পারো এই শরীরে, এই ইন্দ্রিয় দ্বারাই ভগবৎ সাক্ষাৎকার করতে পারো। তোমার দ্বারাই কর্ম দিয়ে তুমি ইন্দ্র হতে পারো, ব্রহ্ম হতে পারো, তোমার এত ক্ষমতা আছে মনুষ্য শরীরে। তাহলে শুধু ভোগের জন্য তুমি এখানে আসনি। তাই দুঃখতে নিজেকে হারিয়ে ফেলো না, আর সুখে অপরকে হারিয়ে ফেলো না। দুঃখতে আমরা নিজেদেরকে বিস্মৃত হয়ে যাই, এত দুঃখ। আর সুখে কি হয়, তখন আমরা আমাদের চারপাশগুলোকে ভুলে যাই। তাই দুটোতে স্থির থাকো, স্থির থেকে জীবনের যে পরম উদ্দেশ্য সেইটা সাধন করার চেষ্টা করো। এই জীবনের কর্মফল নিয়ে, এই জীবনের যে সমস্ত ভোগ নিয়ে খুব বেশি মাথা ঘামিও না, সেটাই বলার কারণ এখানে, যে এগুলো কেউ চিরস্থায়ী নয়, না সুখ না দুঃখ, এগুলো তোমারই কর্মের ফল তোমাকে দিচ্ছে, সে একদিন না একদিন শেষ হবে, তার একটা অবধি আছে। তাই এসবে বেশি মাথা না ঘামিয়ে, এসবে বেশি মন না লাগিয়ে যেটা করা দরকার, কে বলবেন যেটা করা দরকার? গুরুদেব বলছেন। কেন গুরুদেব কোথা থেকে বলছেন? শাস্ত্র বলছেন।
শাস্ত্র শাস্ত্র কি ব্যবস্থিতা, কি বলে দেবেন যে তোমার কোনটা ঠিক কোনটা ভুল, শাস্ত্র বলে দেবেন। আর সেই শাস্ত্র, চলিত শাস্ত্র বলা হয় তত্ত্ববেত্তা গুরু, যিনি তত্ত্বকে দেখেছেন, তত্ত্বদ্রষ্টা যিনি, শাস্ত্রের গুরু অর্থকে ধারণ করে নিজের জীবন চরিত্র চালন, এরকম গুরুদেব তোমায় রাস্তা বলে দেবেন। কি কয়, আমরা তো এরকম গুরু তো নিচ্ছি, গুরু তো পাই আমাদের কর্মফলে, হয়তো গুরুদেবের কৃপায় পাই, কিন্তু আমাদের এই যে প্রারব্ধের কারণে যে সমস্ত ফল আমরা ভুগি, কখনো সুখ কখনো দুঃখ, এর মধ্যে আমাদের যে কর্তব্য কর্ম, আমাদের যে মূল কাজ, সেই কাজটার কথা আমরা ভুলে যাই এই ভোগ ভুগতে ভুগতে। সেই বিবেক জাগৃত করার জন্য এতগুলো কথা তোমাদের সামনে রাখা। এইখানটাই হচ্ছে সন্ন্যাসের কথা। এগুলো সব ভগবানে অর্পণ করো, এগুলোর দিকে বেশি খেয়াল রেখো না, নিজের কাজ করো, ভগবত ভজন করো, ভগবানের নাম গান করো, জপ আরাধনা তীর্থ পর্যটন, ভালো শুভ কর্ম করার নিরন্তর চেষ্টা রাখো। অশুভ কর্ম হয়ে গেলেও ভগবান সেটা দেখবেন, সেটা হয়ে গেছে, সেটা করনি, শুভ কর্মের চেষ্টা। কারণ শুভ কর্ম করতে করতে মন নির্মল হয়, মন নির্মল, এই জন্য শুভ কর্মের বারবার। আর সেখান থেকে নিজের কিছু প্রাপ্তির আশা রেখো না, নিঃস্বার্থে শুভ কর্ম করো, ব্যাস, কত সুন্দর। এই মনুষ্য জীবনের সর্বোৎকৃষ্ট ফল পাওয়া যাবে, তা হচ্ছে আত্মচেতনা, পরমাত্ম তত্ত্বের উপলব্ধি, ভগবানের দর্শন। তা সম্ভব। বিমুক্ত মামুপৈশ্বাসী, ভগবান এখানে কথা দিচ্ছেন যে তুমি যদি এগুলো আমাতে অর্পণ করো, এই সব থেকে তুমি মুক্ত হয়ে গিয়ে তুমি যেটা পাবে সেটা আমি, সেটা আমি। আজকে একটা দারুণ কথা শুনলাম, তোমাদের বলে দিই, যে যদি তুমি ভগবানকে ভালোবাসো, যদি তুমি ভগবানকে আনন্দ দেওয়ার চেষ্টা করো, তাহলে তুমি কি হয়তো বৈকুণ্ঠ পেতে পারো। ভগবান তোমাকে সাযুজ্য, সারূপ্য, শাস্তি, শালক্য এই সমস্ত মুক্তি দেবেন। কিন্তু বলছে যদি তুমি কোনো হরিজনকে রিঝাতে পারো, মানে কোনো হরিজন যা যিনি ভগবানকে এক করে ফেলেছেন নিজের সাথে, এরকম কোনো কাউকে যদি তুমি প্রসন্ন করতে পারো, তাহলে তিনি কি দেন জানো? তিনি ভগবানকে দেন। বলে যদি তুমি ভগবানকে প্রসন্ন করতে পারো, ভগবান কিন্তু নিজেকে দেন না। ভগবান বললেন অনেক কিছু আছে, বৈকুণ্ঠ আছে, আদি আদি সব পাবে, কিন্তু আমাকে পাবে না। বৈকুণ্ঠ তো গেলেও কিন্তু ভগবানকে পাওয়া যায় না, ভগবান একটু দূরে থাকেন বৈকুণ্ঠে গেলে। যার যেরকম মুক্তির বাসনা ছিল সেই অনুযায়ী সে ভগবানের সেখানে সেবা করে। কিন্তু জয়গুরু বলুন, রাধেশ্যাম, বলছে যে দেবতারাও তো ভগবানকে পায় না দেখতে, না পায় না তো, ভগবান অনেক ওপরে থাকেন, বৈকুণ্ঠের হ্যাঁ পায় ওপরে, না তো দেবতারা। দেখতে পায় তাই না। জন্য তো দেবতারা চায়, বা দেবতারা প্রার্থনা করে ভগবানের কাছে, হে প্রভু আমাদের মর্তলোকে মনুষ্যজনই দাও, আমরা তোমাকে ভজনা করে এই চক্র থেকে বেরিয়ে যেতে চাই। দেবতারা প্রার্থনা করে, তাই জন্য দেবতারা এসেছেন, মনে আছে যখন পরীক্ষিতকে সুখদেব মুনি ভাগবত বলতে যাবেন, তখন দেবতারা অমৃত নিয়ে এসছেন। ইন্দ্র বলছে এই অমৃত তুমি পরীক্ষিতকে খাইয়ে দাও, ভাগবত তুমি আমাদেরকে দান করো, ভাগবত অমৃত। কারণ আর সেই, হ্যাঁ ইন্দ্র তো যজাতিকে ঘাট ধাক্কা দিয়ে নিচু মুখ করে ফেলে দিয়েছিল না স্বর্গ থেকে, যখন যজাতির সব পুণ্য শেষ হয়ে গেল, তখন অধমকে ওকে ঠেলে দিল ইন্দ্র, হম যে তুমি মর্তভূমিতে আবার যাও, আবার পুণ্য করো, তারপরে আবার এখানে আসবে। হম। হ্যাঁ শুক্লাদি কি বলছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে ওই সহজ বায়ের কথা পড়ছিলাম, তো হম ওইখানে উনি মানে আমার ইয়েটা মনে নেই, মানে একটা লাইনে এটা আছে যে ভগবানের ঘরে আছে মুক্তি আর হম গুরুর ঘরে আছে ভগবান। দেখ, ওই গুরুদেব গুরুবর্গকে
সন্ত বর্গকে যদি তুমি প্রসন্ন করতে পারো, তাদের সেবা করে তো যদি প্রসন্ন হয়ে যান, তো তারা তোমাকে ভগবান অর্পণ করে। এই কথা ঠিকই একদম। তো ভগবান এখানে এইটা বলছেন যে শুভ অশুভ কর্মর আহ, যত ফল আছে এই সব ফল তুমি আমাতে অর্পণ করো। কিভাবে না, আগে নিজেকে অর্পণ করো। সন্ন্যাস মানে নিজের অহংকে আগে অর্পণ করো, এবং যা কিছু তোমার নিজের মনে হয় সবকিছু আমার শ্রীচরণে অর্পণ করে তুমি যখন বিমুক্ত হয়ে অদ্যপে শেষ তুমি আমাকেই প্রাপ্ত হবে। মামুপৈষ্যসি। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।